Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি বাংলা প্রবাদ বাক্য। সেই বাংলা প্রবাদ বাক্যটি কি? দেখো, 12 মাসে 13 পার্বণ। তাহলে এই যে 12 মাসে 13 পার্বণ, এই যে এটা একটা বাংলা প্রবাদ বাক্য। এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই বা করি, তাহলে এর অর্থ কেমন আসবে জাস্ট দেখে নাও। 12 মাসে 13 পার্বণ। আমি বলতে পারি ইংরেজিতে in 12 months, comma 13 festivals. দেখে নাও, তাহলে আমি কি বললাম? 12 মাসে in 12 months 13 পার্বণ 13 festivals। তাহলে কি হলো? 12 মাসে 13 পার্বণ in 12 months, comma 13 festivals। এটা হলো এর আনসার। তাহলে এটা যে আমি করলাম, এটা কি করলাম? এটা আমি করেছি প্রভাব। এটা আমি প্রভাব করেছি, যার বাংলা অর্থ কি বলো? যার বাংলা অর্থ হলো প্রবাদ বাক্য। যার বাংলা অর্থ হলো প্রবাদ বাক্য। কিন্তু আমি যদি এই প্রবাদ বাক্যটিকে সাধারণ ইংরেজিতে ট্রান্সফর্ম করি, এটা কি গেল? এটা প্রভাব বা প্রবাদ বাক্য গেল। কিন্তু এই বাক্যটিকে যদি আমি সাধারণ ইংরেজিতে ট্রান্সফর্ম করি, তাহলে এর অর্থটা কেমন দাঁড়াবে জাস্ট আমি সেই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি সাধারণ ইংরেজিতে করি, তাহলে এর অর্থটা আসবে there are 13 festivals. There are 13 festivals in 12 months. তাহলে কি হলো? There are 13 festivals in 12 months. এটা হলো কি না, in 12 months, 13 festivals। একে যদি আমি কি করি না, সহজ ইংরেজি বা কমন ইংরেজিতে আমি যদি প্রকাশ করি, তাহলে এই অর্থটা আসবে there are 13 festivals in 12 months। এটা তোমাদেরকে আমি বললাম আনসার হিসাবে। এরপর দেখো, এই যে দেখো, এই যে বাক্যটা, এটা বিশেষভাবে কোথায় প্রচলিত আছে? এই বাক্যটা কোথায় প্রচলিত আছে বলো? এটা তোমরা বলতে পারো in Bengal, in Bengal, comma there are 13 festivals in Bengal, comma there are 13 festivals in 12 months। অর্থাৎ কি হলো? ইন বেঙ্গল অর্থাৎ বাংলাতে there are 13 festivals in 12 months। অর্থাৎ বাংলাতে কি হয় না, 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। ইন বেঙ্গল, কমা there are 13 festivals in 12 months। এটা হয়। আবার এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, যে এটা যদি তোমরা এইভাবে করো যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণ, বাঙালির 12 মাসে 13 পার্বণ। যদি এইভাবে অর্থটাকে প্রকাশ করতে চাও, তাহলে কেমন হবে? তাহলে দেখো, তারা বাঙালি, তাহলে দেখো যারা বেঙ্গলে বাস করে, বেঙ্গল অর্থাৎ বাংলাতে যারা বাস করে তাদেরকে বেঙ্গল অর্থাৎ বাংলা, তারা বাংলায় যারা বাস করে তারা কি হবে বলো? বেঙ্গলি হবে, BENGALI, বেঙ্গলি হবে। তারা বেঙ্গলে যারা বাস করে তারা বেঙ্গলি। তারা বাঙালির বহু বচন হচ্ছে, তাহলে BENGALI করে দিলে এটা কি হবে? প্লুরাল হয়ে যাবে, PLURAL, প্লুরাল বা বহু বচন হয়ে যাবে। তাহলে বাঙালির অর্থটাকে প্রকাশ করার জন্য আমরা কি করব দেখো, BENGAL বেঙ্গলে যারা বাস করে তারা হচ্ছে বেঙ্গলি, BENGALI। তার সঙ্গে আমি এস যুক্ত করে এটাকে আমি প্লুরাল বা বহুবচন করে নিলাম। তাহলে
এই ক্ষেত্রে আমরা কিভাবে বাক্যটাকে ট্রান্সলেট করব আমি জাস্ট সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাহলে বাঙালির লির অর্থে কি করব? অফ। আমরা করব অফ বেঙ্গলিস, BENGALIS, অফ বেঙ্গলিস কমা, অর্থাৎ বাঙালির অফ বেঙ্গলিস কমা there are 13 festivals in 12 months. আমরা এরকম অর্থ প্রকাশ করতে পারি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই অর্থটা আমরা প্রকাশ করতে পারি। অফ বেঙ্গলিস অর্থাৎ বাঙালির, অফ বেঙ্গলিস অর্থাৎ বাঙালির there are 13 festivals অর্থাৎ 13 পার্বণ রয়েছে in 12 months, অর্থাৎ বাঙালির 12 মাসে 13 পার্বণ রয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আজকে যে ছোট্ট প্রবাদ বাক্যটি নিয়ে আমি তোমাদের সামনে আলাপ আলোচনা করলাম, সেই প্রবাদ বাক্যটির আমি প্রভাব কী হবে সেটাও তুলে ধরেছি, এবং সেই প্রবাদ বাক্যটিকে যদি কমন ইংলিশে ট্রান্সফর্ম করা হয় তাহলে তার অর্থ কেমন হতে পারে আমি সেটাও তুলে ধরেছি। যাই হোক, আজকে আমি ক্লাসটি আমার এখানে শেষ করলাম। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং ক্লাস যদি ভালো লাগে তাহলে বেশি বেশি মানুষের মধ্যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিও। বিশেষভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। এছাড়াও যে সমস্ত শ্রদ্ধেয় নতুন দর্শকগণ আমার এই চ্যানেলে উপস্থিত হচ্ছেন, আপনাদের নিকট আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করছি আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য। সর্বশেষে আর বিশেষ কিছু বলছি না, ছাত্রছাত্রী এবং সমস্ত নতুন দর্শকবৃন্দের প্রতি রইল আমার শুভকামনা। ধন্যবাদ।